হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আমি বদিউজ্জামান মিলন। আজ আপনাদেরকে নিয়ে যাব হামজা দেওয়ান চৌধুরীর বাড়ি, অর্থাৎ হামজা দেওয়ান চৌধুরীর বাড়ি সিলেট থেকে হবিগঞ্জের বাহুবলে। তো আমরা গ্রিন লাইন গাড়িতে উঠেছি। গ্রিন লাইন গাড়ি রাতের বেলায় কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়েছে। ধীরে ধীরে গাড়িটা চলে যাচ্ছে। রাত কাটিয়ে ভোর হয়ে গেছে। সিলেটের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি। সিলেটের রাস্তার দিকে আমরা চলে যাচ্ছি। এই যে আমরা সিলেটে চলে এসেছি। শ্যামলী পরিবহন, হুমায়ুন চত্বর। হুমায়ুন চত্বরে নামবো। এখন এখান থেকে একটা সিএনজি ঠিক করলাম। সেই সিএনজি যাবে বিমানবন্দরে, অর্থাৎ সিলেট ওসমানী স্মৃতি বিমানবন্দর, হজরত ওসমানী বিমানবন্দরে আমরা যাব। সেখানে পথে যেতে যেতে সিলেট শহরটাকে আমরা এক নজর দেখে নিই। দেখা যাচ্ছে সিলেট শহর। সিলেট অত্যন্ত পবিত্র একটা শহর। এখানে হামজা চৌধুরীর একটা ব্যানার দেখছি, শুভেচ্ছা জানিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে অনেকগুলো ব্যানার দেখেছি। আমরা মালিনীছড়া চা বাগানের পাশ দিয়ে চলছি। আমাদের সিএনজি দ্রুত গতিতে চলছে। এই যে চমৎকার মালিনীছড়া চা বাগান, নৈসর্গিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। দুপাশে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এত চমৎকার একটা রাস্তা। এর মাঝখানেই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর। পাশে ক্যাডেট কলেজ এক ফাঁকে দেখতে পেয়েছি, সিলেট ক্যাডেট কলেজ। সিলেট ক্যাডেট কলেজ পাশ কাটিয়ে আমরা যাচ্ছি। মাঝে মাঝে হামজা দেওয়ান চৌধুরীর আগমন উপলক্ষে তোরণ চোখে পড়ছে। একটু পরপরই এই তোরণ। আমরা চলে এসেছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানেই হামজা দেওয়ান চৌধুরী নেমেছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে তিনি পরিবার পরিজনের সঙ্গে চলে যাবেন। হামজা দেওয়ান চৌধুরীর জন্য দর্শকরা অনেক অপেক্ষা করেছিল। এখন আমরা বাহুবলের দিকে রওনা দিচ্ছি। হবিগঞ্জ থেকে হবিগঞ্জের বাহুবল আমাদের গাড়ি ছুটে চলেছে। আমরা দেখতে পাচ্ছি বাহুবলে তাদের যে গ্রাম, সেখানে চলে এসেছি স্নানঘাট। স্নানঘাট গ্রামেও হামজাকে স্বাগত জানানোর জন্য প্রচুর ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড আমরা দেখছি। হামজাকে নিয়ে উচ্ছ্বাসের কোনো কমতি নেই। হামজাকে নিয়ে প্রচণ্ড উচ্ছ্বাস। এত উচ্ছ্বাস খুব কমই চোখে পড়েছে। হামজা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। হামজা আসলে ধীরে ধীরে মানুষের কাছে এমনিতেই জনপ্রিয় হামজা। তারপরে তার এলাকায় যেহেতু প্রথমবার এসেছে, লোকজন তাকে নিয়ে বাড়াবাড়ি মাতামাতি, উচ্ছ্বাসের কোনো কমতি ছিল না। প্রচুর লোক সমাগম। আমরা ওই দূরে দেখতে পাচ্ছি হামজা দেওয়ান চৌধুরীর বাড়ি। এখানে তার স্ত্রী অলিভিয়া চৌধুরীকে স্বাগত জানিয়ে একটা ব্যানার করা হয়েছে। এই যে চমৎকার একটা তোরণ করেছে বাড়ির লোকজন। আমরা এই তোরণ দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম, কিন্তু পরে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। আমরা এরপরে চলে গেলাম আস্তে আস্তে হামজা দেওয়ান চৌধুরীর বাড়ির বাহিরের দিকের যে রাস্তাটা, ওইখানে। সেখানে গিয়ে দেখি প্রচুর লোক, প্রচুর স্বেচ্ছাসেবক, সবাই হামজাকে এক নজর দেখার জন্য এসেছে। গাছে লোক, পেছনে লোক, বাইরে লোক, এত প্রচুর দর্শক আসলে এক নজর হামজাকে দেখবে বলেই তারা এসেছে দূর দূরান্ত থেকে। হামজার গ্রামবাসী তো ছিলই, তার সঙ্গে ঢাকা থেকে আগত মিডিয়া, অনেক মিডিয়া ছিল, তার সঙ্গে আমরাও ছিলাম। দূরে একটা মঞ্চ করেছে, প্রচুর দর্শক হামজাকে এক নজর দেখার জন্য আকুল হয়ে আছে। কেউ মোবাইলে ছবি তুলছে, অনেকে গাছে উঠেছে। গাছের থেকে যদি হামজাকে একটু ভালোভাবে দেখা যায়। আসলে সবাই চেষ্টা করছে হামজাকে দেখার জন্য। এই যে হামজা দেখার জন্য প্রচুর লোক এসেছে। মানুষ সবাই হামজাকে ভালোবাসে। ইংলিশ প্রিমিয়ার লিগে হামজার খেলা দেখেছে। এখানে দেখা যাচ্ছে হামজার বাড়ির সামনের একটা জায়গা, সেই জায়গায় একটা মাদ্রাসা, সেখানে এটা হামজারই মাদ্রাসা। আমরা দেখতে পেলাম প্রচুর লোক হামজাকে দেখার জন্য ওই মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আমরা দেখতে পাচ্ছি এত বেশি লোক সমাগম যে এই লোকের চাপে আসলে ভিড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। সবার হাতে মোবাইল, সবার হাতে মুঠোফোন, সবাই চেষ্টা করছে হামজাকে এক নজর দেখার জন্য। আসলে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের ফুটবলের একটা বাকবদল করে দিয়েছে। সে ভারতের সঙ্গে একটা ম্যাচ খেলেছে। সেই ম্যাচ খেলার আগেই এশিয়ান কাপ বাছাইয়ের ওই ম্যাচ খেলতেই বাংলাদেশের জার্সিতে খেলার জন্য তিনি এসেছেন। হামজা দেওয়ান চৌধুরীকে এত মানুষ ভালোবাসে, আসলে আমরা না দেখলে বিশ্বাস করতাম না। সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের প্রতিটা মানুষ হামজাকে এক নজর দেখার জন্য ছুটে এসেছে। সিলেট অঞ্চলের প্রত্যেকটা এলাকার মানুষজনগুলো হামজাকে দেখার জন্য এখানে এসেছে। মানুষের শুধু একটাই আকুতি, কখন আমরা হামজাকে দেখব, কখন আমরা হামজাকে দেখব। হামজাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে।
সবাই ব্যস্ত, কোথায় এক নজর হামজাকে দেখা যায় কিনা। আমরা চেষ্টা করছি হামজাকে দেখার, কিন্তু আমরাও ঠিকভাবে দেখতে পাচ্ছি না। মানুষের ভিড়, যেদিকে চোখ যায় শুধু ভিড় আর ভিড়। হামজা এলেন মঞ্চে, এসে তিনি কথা বললেন। তিনি বললেন বাংলাদেশ জিন্দাবাদ। তিনি অনেক দূর যেতে চান বাংলাদেশকে নিয়ে। তার স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে একটা ভালো জায়গায় বাংলাদেশকে নিয়ে যাবেন। আসলে হামজাকে দেখে খুব ভালো লাগছে আমাদের। এত লোক দেখে হামজা নিজেও খুশি, হামজার পরিবারের লোকজন, তার ছেলে, তার স্ত্রী, তার বাবা মা সবাই আসলে খুশি। তো একটু বিরক্ত তার বাবা, কারণ এত লোকের ভিড় সামলাতে তার খুব বেগ পেতে হচ্ছে। সবার এক নজর হামজাকে দেখার ইচ্ছা। হামজাকে এক নজর দেখে তারা বাড়িতে যাবে। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের ফুটবলের একজন নতুন দিকপাল। বাংলাদেশের ফুটবলকে র্যাঙ্কিং 185 থেকে আরও অনেক নিচেই নেমে যাবে। হামজাকে দেখে এই যে দর্শকেরা আল্ট্রাস, এরা স্মোক ফায়ার করেছে, আল্ট্রাসের দর্শকরা স্মোক ফায়ার করেছে। এখন আমরা হামজার বাড়ির ভেতরে চলে এসেছি। হামজা দেওয়ান চৌধুরীর বাড়ি এটা। একপাশে গাড়ি রাখা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। হামজাকে দেখার জন্য সবাই অস্থির। হামজা ঘরের ভিতরে বিশ্রাম নিচ্ছেন, সেখানে সবাই ছুটে যাচ্ছে। হামজার বাবা সবাইকে বোঝানোর চেষ্টা করছে, আমরাও দেখার চেষ্টা করছি হামজার বাবা কি করেন। হামজার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী, তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা হামজার বিমানের ভ্রমণের ক্লান্তিটাকে একটু বিশ্রাম নিতে দাও, তোমরা বাবারা এখন একটু সরে যাও। আমরা তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা এখানে এসে হামজাকে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না, হামজাকে একটু বিশ্রাম নিতে দাও। কারণ এরপরে হামজা চলে যাবে ফুটবল ফেডারেশনে। সেখানে গিয়ে আসলে উনি বাবা বলতে চাচ্ছেন যে সবাই এভাবে এত ব্যক্তিগত প্রাইভেসি নষ্ট করে হামজার ছবি তুলছে, হামজার পরিবারের নারী সহ অন্যান্য মানুষের ছবি তুলছে, এটা আসলে তিনি মেনে নিতে পারেননি। তিনি বারবার বলার চেষ্টা করছেন যে এইভাবে অন্যের প্রাইভেসি নষ্ট করে ছবি তোলাটা ঠিক না। তিনি আসলে সবাইকে বোঝানোর চেষ্টা করছেন যে ইউটিউবার অথবা সাংবাদিক সবাই হামজার এক নজর দেখবে এবং ছবি তুলবে, এটাই আসলে সবাই দেখতে চেয়েছিল। কিন্তু হামজার বাবা বিরক্ত একটু। তিনি বলছেন বাবারা তোমরা এমন কিছু করো না, এভাবে ছবি তুলো না। হামজাকে বারবার আমরা বলতে চেষ্টা করলাম যে হামজাকে একবার দেখব। ওনার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী বললেন যে আসলে আমার বয়স হয়েছে, আমি তো রাগারাগি করছি। তো যাই হোক, আমরা হামজার বাড়ি থেকে এখন বেরিয়ে যাব রাতের বেলায়। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো ব্লগ নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।